নমস্কার বন্ধুরা, পাল ভিলেজ রেসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার। আজকে আমি এই শুভ দিনে নতুন একটা চ্যালেঞ্জ খুলতে চলেছি। বন্ধুরা দেখুন কি হবে আমি জানি না, আজ জন্মাষ্টমী, তাই আমি আজকেই এই ভিডিওটা শুরু করতে চলছি। দেখুন বন্ধুরা, আমি সকাল থেকে গোপালকে চান করিয়ে নিচ্ছি, জামা কাপড় খুলে চান করে নিচ্ছি। যেহেতু জন্মাষ্টমীর পুজো সন্ধ্যাবেলাই হয়, তাই আমি সকালে নিজে জামা কাপড় খুলে গোপালকে স্নান করে রাখছি। সন্ধ্যাবেলা ঠাকুরমশাই এসে পুজোটা কমপ্লিট করবে। বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা এবার আমরা গোপালের জামাগুলো খুলে স্নান করাবো ওকে। দেখুন বন্ধুরা, আমরা দুজা, তাই আমরা দুজাই সেবায় লেগে গেছি, গোপালের সেবায়। আমাদের বাড়িতে গত 3 বছর ধরে গোপাল আছে, সেবা হয়। আর আজকের দিনে ঠাকুরমশাই এসে পুজো করেন, তাই আমি দেখুন বন্ধুরা, আমরা কাজে লেগে গেছি গোপালের সেবায়। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এক এক করে আমি গোপালকে দুজনে মিলে চান করে নেব। এখন প্রায় সবার বাড়িতেই গোপাল আছে এবং গোপালের সেবাও দেয়, পুজোও করে, তাই দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগবে। পুজো করেন, তাই আমি দেখুন বন্ধুরা, আমরা কাজে লেগে গেছি গোপালের সেবায়। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এক এক করে আমি গোপালকে দুজনে মিলে চান করে নেব। এখন প্রায় সবার বাড়িতেই গোপাল আছে এবং গোপালের সেবাও দেয়, পুজোও করে, তাই দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগবে। আমাকে ঘিটা দাও। এবারটা বন্ধুরা আমরা গোপালকে ঘি মাখাচ্ছি। ঘি মাখিয়ে স্নান করতে হয়। যেহেতু নতুন জামা পরবে গোপাল, আজকে শুভ দিনে সবই নতুন পরবে, মালা, জামা, হাতের চুড়ি, সব কিছুই নতুন পরবে, নতুন নতুন দেওয়া হবে, ছাপানো পর্ব, ভোগ দেওয়া হবে। তাই আমরা আজকে চান করে নিচ্ছি গোপালকে। এক এক করে আমি জামাটা খুলে নিচ্ছি। আমার যা বড় গোপালকে চান করাচ্ছে, এখন ঘিটা মাখাচ্ছে, তারপর আর চান করাবে। এবং বন্ধুরা, আমাদের বাড়িতে পাঁচটা গোপাল আছে, 3টে মহাপ্রভুর আর 2জন নিচে আছে গোপাল। জায়ের একজন ছেলে গোপাল, আমার ছেলে গৌরাঙ্গ। দেখুন বন্ধুরা, গোপালকে ঘি মাখানো হয়ে গেছে। এবার আমি চান করিয়ে নেব। চান করাবো যে উপকরণগুলো আছে, দুধ নিয়েছি, ঘি দিয়েছি, মধু দিয়েছি, কর্পূর দিয়েছি, 3টে করে তুলসী পাতা দিয়েছি, দিয়ে চানটা করে নেব গোপালকে। দেখতে থাকুন বন্ধুরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। দেখুন বন্ধুরা, আমার 3জন গোপালকে চান করানো হয়ে গেল, আমার দুজা মিলে চান করে নিয়েছি। এবার আঁচল দিয়ে ওদের গাটাকে আমি মুছিয়ে দেব। এবং বন্ধুরা, গোপাল মানেই নিজের সন্তান যেভাবে সেবা করা হয়, গোপালকে সেইভাবেই সেবা করতে হয়। এবং বন্ধুরা, হয়ে গেছে আমার গোপালকে আঁচল দিয়ে মুছা হয়ে গেছে। এরপর আমরা তুলসী কাঠির মালাগুলো পরিয়ে নিচ্ছি গোপালকে। এখন বন্ধুরা 3 ফেরা দিয়েই গোপালের তুলসী কাঠির মালাটা পরাতে হয়। মালা পরানো হয়ে গেছে।
এরপর আমরা জামা পরাবো গোপালকে। সব পুরোনো ড্রেসগুলো ফেলে দিয়েছি। আজকে যেহেতু পুজো, তাই নতুন করে বন্ধুরা জামা জামা পরানো হয়ে গেছে। এবার গয়নাগুলো পরিয়ে দেবো, মালা, চুড়ি, মুকুট, চুল এবং সঙ্গে ময়ূরের পালকও দেবেন বন্ধুরা। কেউ ভুলবেন না, ময়ূর পালক না হলে গোপাল সন্তুষ্ট নয় এবং বাঁশি না থাকলে গোপালের সন্তুষ্ট নয়। দেখুন আমি পরিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা চুড়িগুলো পরিয়ে দিচ্ছি। আমরা যেমন দুর্গাপুজোতে সাজতে পছন্দ করি বা সবাই সাজে বাঙালি, তেমন গোপালও চায় যে তার জন্মাষ্টমী আর জন্মদিন সেও একটু সাজতে চায়। তাই সব ড্রেসগুলো কিনে এনেছি নতুন, আমি পুরনোগুলো বাদ দিয়ে নতুনগুলো পরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা জামাটা পরানোর পর আমি চুলটা পরিয়ে দিচ্ছি, মালাটাও পরিয়ে দিচ্ছি এবং চুড়ি পরাচ্ছি। এবার দেখুন হ্যাঁ, আমি ময়ূরের পালক পরিয়ে দিয়েছি। এবার বাকিটা দিয়ে দিচ্ছি। আমি মুকুটটা পরিয়ে দিচ্ছি। দেখুন আমাদের গোপালকে কত সুন্দর লেগেছে বন্ধুরা। খুব ভালো লেগেছে গোপালকে, তেমন বাড়ির যেমন গোপাল আছে দুজনে, সেরকমই কিছু লেগেছে। কম নেই তাদের মতো। দেখুন বন্ধুরা এবার আমি গোপালের হাতে বাঁশিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব ময়ূরের পালক। দেখুন বন্ধুরা আমাদের গোপালকে কত সুন্দর লেগেছে। সব সাজানো কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখন গোপাল যেখানে রাখার সিংহাসনে বসিয়ে দেব। এরপর সন্ধ্যাবেলা পুরোহিত দিলে পুজোটা আবার আমি দেখাবো। দেখুন বন্ধুরা আমি ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি। গোপাল বসে গেছে আসলে। দেখুন বন্ধুরা কেমন লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আমার এখান থেকে যেতে আসনটা আছে, তাই এখানে রেখে দিচ্ছি। বন্ধুরা সকালে আমরা গোপালকে স্নান করিয়েছিলাম, এখন আমরা গোপালের ভোগ রান্না করছি। এখানে হচ্ছে তালের বড়া হচ্ছে কড়াইতে, এখনো লুচি হয়ে গেছে। আর এখানে ভাজার মধ্যে আছে কুমড়ো ভাজা, পটল ভাজা, তরাই ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, পটল ভাজা। আর ওখানে আছে মটর বাদামের ভাজা, ছোলা ভাজা। এখানে আছে ক্ষীর, ছানা। এখনো আরো বাকি আছে বন্ধুরা, এখনো তৈরি করছি। একা হাতে তো পারা যায়নি সব কিছু বানাতে, তাই দিদি লেগেছে। এখানে আমার ঠাকুমা করছে, লুচি বেলছে, মাসিমা লুচি লাচি কাটছে, বসে আছে। এই যে দেখুন আমার ছোট্ট গোপাল কান্ডাকাটি করছে, তাই আমি কোলে নিয়ে বসে আছি। কি করব, আমার দিদি ওই যে তালের বড়াগুলো বানাচ্ছে। এখনো অনেক উপকরণ করতে বাকি আছে, তাই
পুষ্পম পুষ্পম শ্রী শ্রী গুরুদেবায় নমঃ। গুরুদেবায় নানা পুষ্প নানা পুষ্প আভরণ আভরণ শ্রী শ্রী গুরুদেবায় নমঃ। গুরুদেবায় তুঝি বেটা এই আমাদের বলবে সচন্ন সচন্দন তুলসী পত্রম তুলসী পত্র শ্রী শ্রী গুরুদেবায় নমঃ। নমো নমঃ ব্রহ্মণ ব্রহ্মণ দেবায় দেবায় গুরু ব্রহ্মণ গুরুব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ। হেম গৌরম্বিনী করুণানন্দ নৃতংসতী বিশ্বভানু বিশ্ববস্তু কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যে সত্যবতী নমো নমঃ। তুলসী বিলা কবিরা হ্যাঁ যতটা জায়গা ভক্ত চৈতন্য কারিণী তাপয়ামি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি বিষ্ণু ভক্তি প্রদায়িনী প্রদায়িনী ওম গোবিন্দ ভগবান দেবী ভক্ত চৈতন্য কারিণী তাপয়ামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। ওম বৃন্দাবন বৃন্দাই তুলসী দ্রব্যই তুলসী দ্রব্যই প্রিয়াওই কেশবস্ত কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যে সত্যবতী লোক সাহা। দেখুন বন্ধুরা, আজকে এখানে আমাদের বাড়ি পুজোটা শেষ হলো, তাই আমি পর্বটা যে রান্না করেছি সেটা আমি দেখে নিচ্ছি এক এক করে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি কষা দিই। প্রথমে চিড়াটা এখানে রেখেছি মেখে, বাতাসা দিয়েছি, আম দিয়েছি, শসা, মৌসুমি, তরমুজ, আপেল, মেজপাতি, খেজুর, কলা, পেয়ারা, সঙ্গে অল্প পরিমাণ চিনি দেওয়া আছে। এবার আমি দিয়েছি কাঁচা ছোলা, কুচিয়ে রাখা আদা, আম, শসা, তরমুজ, খেজুর, সব রকম ফলটা বাতাসা দেওয়া আছে। আছে দই দিয়েছি, তারপর আছে 2 রকমের মিষ্টি, তারপর দিয়েছি ছানার ক্ষীর, শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, বাদাম মটর সিদ্ধ করে তেলে নেড়ে দিয়েছি। এবার দিয়েছি ছড়াটাকে সিদ্ধ করে তেলে নেড়ে দিয়েছি, গুলগুলি তালের বড়া যাকে বলে সেটা করে দিয়েছি, সন্দেশ। তারপরে আছে আমি ভাজাটা করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আলু ভেজে দিয়েছি, ডিমকুড়ি ভেজে দিয়েছি, যাকে ঝিঙ্গা বলে সেটা ভেজে দিয়েছি, কাঁচকলা ভেজে দিয়েছি, বইতাল ভেজে দিয়েছি, বেগুন ভেজে দিয়েছি, উচ্ছা ভেজেছি, ঢ্যাঁড়স ভেজেছি, শাক ভেজেছি, আর ভেজেছি পটল ভেজেছি। আর দেখুন বন্ধুরা, আমি তিলের নাড়ু করে দিয়েছি, নারকেল নাড়ু করেছি। এবার আমি দিয়েছি সুজি করে দিয়েছি। তারপর আছে বন্ধুরা দেখুন সুজি লুচি, এবার পিঠা। দেখুন বন্ধুরা, আমি করেছি পিঠাটা, গুড় পিঠা করেছি, বাটি সাপটা পিঠা করে দিয়েছি, শুকচুনি পিঠা করে দিয়েছি। এবার বন্ধুরা দেখুন, আমি 8 করে ভেজে দিয়েছি, এক জায়গায় ভেজে দিয়েছি, যেহেতু 8টা দফা তাই এক জায়গায় দিয়ে দিয়েছি। এবার মোকা ভেজে দিয়েছি,
চাল ভুজা চিড়া ভেজে দিয়েছি, আর দিয়েছি খই ভেজে দিয়েছি বন্ধুরা। এবং প্রসাদে আরেকটা জিনিস বলবো বলে ভুলে গেছি, যেটা নারকেল কুচিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করুন। আজকে আমি এখানে ভিডিওটা সমাপ্ত